আমার ফ্যামিলি ফ্রেন্ডস অনেকে ইভেন সোশ্যাল মিডিয়াতেও প্রচুর মানুষজন জিজ্ঞেস করো কি তুমি এমএসসিএনটি কেন নিয়েছো, কেন? তো আই থিঙ্ক আই টুক দ্য বেস্ট ডিসিশন এভার, বিকজ এমএসসিএনটি এমন একটা ব্রাঞ্চ। হ্যাঁ, আমি যখন পিজি দিয়েছিলাম তখন আমার ফার্স্ট চয়েস এমএসসিএনটি ছিল না, বাট এটা আমি জানতাম কি আমি যে কোনো একটা সার্জিক্যাল ব্রাঞ্চ নেব, বিকজ আমি লাইফে সার্জারি করতে চাই। তো ইয়েস, এমএসসিএনটি ইজ আ সার্জিক্যাল ব্রাঞ্চ। সেকেন্ডলি, কেউ যদি চায় কি আমি সার্জারি করব না, আমি এমডি হিসাবেই প্র্যাকটিস করব, তাহলে তুমি এমডিও হতে পারো, তুমি এমএসও হতে পারো। মানে তুমি জাস্ট টেবিল প্র্যাকটিস যেটাকে বলে, তো তুমি সেটাও করতে পারো, ওপিডি বেস প্র্যাকটিসও করতে পারো, আবার তুমি সার্জারিও করতে পারো, আবার তুমি দুটোই করতে পারো, যেটা আমি করতে চাই। থার্ড অপশন, এটা এমন একটা ব্রাঞ্চ যেটা তোমাকে তিনটা অপশন দিচ্ছে, বোথ মাইক্রোস্কোপিক, এন্ডোস্কোপিক অ্যান্ড ওপেন সার্জারি। তুমি তিন রকম ফিল্ডেই ইউ উইল বি এক্সপার্ট। অন্যান্য সার্জনরা কিন্তু মাইক্রোস্কোপি আর এন্ডোস্কোপি সার্জারি করতে পারে না, বাট ইউ ক্যান ডু ইট, ঠিক আছে? আর এটা ইটস সেলফ আ স্পেশালাইজড ব্রাঞ্চ, তো ইউ ডোন্ট হ্যাভ টু ডু এমসিএইচ আফটার দ্যাট, ইটস নট নেসেসারি। আর একটা সব থেকে ভালো জিনিস হলো, তুমি আফটার এমএসএনটি ইউ ক্যান ডু সার্জিক্যাল অঙ্কোলজি, হেড নেক সার্জারি, প্লাস্টিক সার্জারি এবং নিউরো সার্জারি, ঠিক আছে? তো আমার পার্সোনাল পছন্দ হচ্ছে প্লাস্টিক সার্জারি। আমি দেখি 3 বছর ভালো করে পড়াশুনো করি, তারপরে যদি নিট এসএসএ চান্স পাই, দেন আই উইল গো ফর প্লাস্টিক সার্জারি অর নিউরো সার্জারি। বাট it's a great opportunity to do it. আর তো ইউ উইল বি এক্সপার্ট ইন দ্য স্কাল বেস সার্জারি, কারণ অন্য সার্জনরা কিন্তু যারা, আমি বলছি যারা নিউরো সার্জন হয়, অফকোর্স দে আর গ্রেট, বাট তুমি এন্ডোস্কোপিক অ্যান্ড মাইক্রোস্কোপিক সার্জারি, যেগুলো স্কাল বেস সার্জারি হয়, সেগুলোতে তুমি বেশ এক্সপার্ট হবে। তো দ্যাটস আ বিগ অপরচুনিটি ফর ইউ। আর প্লাস্টিক সার্জারি তো আমার ফেভারিট আছেই বরাবরই। তো ইউনো, লট অফ অপরচুনিটিস আর দেয়ার, অনেক কিছু করতে পারবে এমএসসিএনটি নিয়ে। তাই যারা এখন নিট দিচ্ছ, তো আমি জানি ইএনটিটা একটু আন্ডাররেটেড আছে, সবাই মেডিসিন, সার্জারি, অর্থ ভালো, সব ব্রাঞ্চ ভালো, বাট আমার পার্সোনাল ফেভারিট ইএনটি। অবভিয়াসলি যেহেতু আমি করছি এবং করে ভালো লাগছে, তার জন্য বলছি যারা এখন নিট এক্সাম দিচ্ছ, তারা যারা কনফিউজড আছো কি কোন ব্রাঞ্চ নেব, কি নিলে ভালো হয়, অফকোর্স আমি সাজেস্ট করবো ইএনটি ইজ আ গুড ব্রাঞ্চ। তোমাদের যদি সার্জিক্যাল ব্রাঞ্চে ইন্টারেস্ট থাকে, যদি চাও এন্ডোস্কোপি, মাইক্রোস্কোপিক সার্জারি করতে চাও পরবর্তীকালে, আমার একটা ভাবতাম কি আমি যেহেতু চশমা পরি, আমি মনে হয় এন্ডোস্কোপিক আর মাইক্রোস্কোপিক সার্জারি করতে পারবো না, বাট একদম বাজে কথা, সবকিছুই করা যায়। তো তোমরা সেই ব্রাঞ্চটা নিতে পারো। অল দ্য বেস্ট। আর হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, ইএনটি হ্যাজ আ গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। তো হেক্টিক আছে, বাট অতটাও হেক্টিক না। তো হ্যাঁ, তুমি ফ্যামিলিকেও কিছুটা হলেও টাইম দিতে পারবে বা তোমার পছন্দের কাজগুলো করতে পারবে।